মেরে বের করে দিবেন সুদকুরকে। সুদকুর স্বেচ্ছায় মেয়েদের সুদ করে, সুদকুরের কোনো নেতাগিরি নাই, সুদকুরের কোনো চেয়ারম্যানগিরি নাই, সুদকুরের কোনো মেম্বারগিরি নাই, সুদকুরের কোনো ইমামতি নাই, সুদকুরের কোনো বক্তাগিরি নাই, সুদকুরের কোনো পেশাবগিরি নাই। ইমানের কথা কইলে কিছু বেঈমান তো বেজার হইবই, সুদকুরে কইলে সুদকুরের গায়ে তো লাগবই, ঘুষখোরে কইলে ঘুষখোরের গায়ে তো লাগবে। লজ্জা থাকা উচিত। এখন তো সুদ প্রকাশ্যে খায়, স্ট্যাম্প কই রাখা, জন্মের খাওন খাও, জুতার বাড়ি আছে না নাই বলেন? আমার সবচেয়ে জানের দুশ্মন সুদকুর। এই সুদকুর আমি কোনোদিন চান্স দেই না। কেডা কেডা সুদ কান হাত তোলেন। সুদকুর আসেনি, সুদের ওয়াজ করতে আমার যে মজা লাগে। একজন আমার হুজুর দেশের পরিস্থিতি বালানা, সুদের ওয়াজ করেন না। আমি তো সুদের ওয়াজ না করে আপনি ৬,০০০ বছর বেঁচে থাকুন, আর আমি সুদের ওয়াজ করে ২ দিন পরে মরে যাইলেও আমার কোনো দুঃখ। সহ্য হারাম। এটাকে আল্লাহর কথা না মোল্লার কথা? যেই মোল্লা আল্লাহর কথা বলতে ভয় পায়, এই মোল্লা হলো দালাল মৌলবি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলো? সুদ কিন্তু মহিলারাও খায়। হ্যাঁ, টেহা লাগা লাগা, টেহা বলে লাগা, গেল সারা জীবন লিখছি না আমি সুদ করে সুমা দিমু, তাহলে দেখবেন সুদ করে বান্ডেল আমার কম দিত না। কালিমা পইরা জান্নাতি হয়ে গেছে, আর আমরা মুসলমানের ঘরের মুসলমান হইয়া এই জবান দিয়া হারাম। হ্যাঁ, একটা চলছে। আচ্ছা, হ্যাঁ বুঝছেন, বাদ দেন। কেউ তাহিরির সামনে হাত তুলবো, সুদ খায়, শরম করে। এখন আল্লাহ যখন ধরব, তুই যতটা সুদের টাকা খাইছ, সবগুলা সুদের টাকা তোর পেটের ভিতরে সাপ হইয়া ঢুকবে। এই সাপ হইয়া প্রত্যেকটা টাকা সর্প হইয়া তোমারে দংশন করব। আর তোমার পেটটা হবে গড়ের মতন। কিসের মতো? তোমারে এমন সুবল দেওয়া দিবে, জাহান্নামীরা পর্যন্ত কইব আল্লাহ হের চিৎকারে আর ভাল লাগে না। আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে? করার আওয়াজটা জোরে কর। আর হইছে বাদ দেন, আপনারাও কম না, আপনারা করে চেয়ারম্যান সাহেব করে আরো হেরা লোকে একজন। যাই হোক বাবার আমার, সুদ কি চলবে না বন্ধ হবে?